নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার ব্যালকনির পিটুনিয়া ফুল গাছটা দেখুন কত সুন্দর হয়েছে আর কত ঝোপালো হয়েছে, একদম কিন্তু জৈবভাবে। শুধু খোল জলেই কিন্তু এই পিটুনিয়া গাছটা এত সুন্দরভাবে বড় হয়েছে। আরও দু ধরনের কিন্তু পিটুনিয়া ফুল রয়েছে বন্ধুরা। এইবার আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে কিভাবে একটা স্ট্রং তরল জৈব সার কীভাবে গাছেদের জন্য তৈরি করা যায়। বন্ধুরা, এইটা হচ্ছে খোল পচা সার। আমি এই খোলটাকে 3 দিন আগে এই কন্টেনারটার মধ্যে জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এটা কিন্তু সর্ষের খোল। এই সর্ষের খোলটা আমরা ডাস্ট অবস্থাতেও পেতে পারি, আবার অনেক সময় আমরা নার্সারি থেকে চাকা চাকা অবস্থাতেও আমরা কিনে আনতে পারি। এই সর্ষের খোলটা কিন্তু বন্ধুরা খুব ভালো একটা এনপিকে সার। মানে এই সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন রয়েছে, পটাশিয়াম রয়েছে, ঠিক সেই পরিমাণে ক্যালসিয়ামও রয়েছে। গাছেদের জন্য একটা আদর্শ খাবার কিন্তু এই সর্ষের খোলটা। এই সর্ষের খোল পচা সারটা কিন্তু বন্ধুরা আমরা সব রকম গাছেই দিতে পারি। সবজি গাছেও যেমন দিতে পারি, সেরকম ফুল গাছেও দিতে পারি। শুধু ইনডোর প্ল্যান্টে আমরা দেব না। এইবার আমি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কালো একটা প্যাকেটের মধ্যে জিনিস, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা কিন্তু 3 রকমভাবে পাওয়া যায়। দানা আকারেও পাওয়া যায়, ডাস্ট অবস্থাতেও পাওয়া যায়, আবার লিকুইড অবস্থাতেও পাওয়া যায়। আমি কিন্তু দানা অবস্থাতে কিনে নিয়ে এসেছি। এইবার আমি আপনাদেরকে বলি এই হিউমিক অ্যাসিডের গুণাগুণটা কী। দেখুন, আমি 1 বালতি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে খুব অল্প পরিমাণে মানে 1 চামচের হাফ চামচ আমি এখানে হিউমিক অ্যাসিডটা ব্যবহার করছি। এইবার আমি আপনাদেরকে বলি বন্ধুরা, এই হিউমিক অ্যাসিডের গুণাগুণটা কী। আমরা অনেক সময় গাছে ঠিক মতন খাবার দিচ্ছি, পটাশিয়াম দিচ্ছি, ক্যালসিয়াম দিচ্ছি, নাইট্রোজেন দিচ্ছি, তবুও গাছের কিন্তু সেই রকম গ্রোথ হচ্ছে না। ফুল ঝরে যাচ্ছে, ফল ঝরে যাচ্ছে, গাছের পাতার রং ঠিক মতন সবুজ হচ্ছে না। মানে গাছ শিকড়ের মারফত সেই খাবারটা ঠিক মতন মাটি থেকে সংগ্রহ করতে পারছে না। এই হিউমিক অ্যাসিডটা যদি আমরা গাছের গোড়ায় দিয়ে থাকি এই জলটাকে, তাহলে এরপরে যেই খাবারটাই দিই না কেন সেই খাবারটা কিন্তু গাছ খুব সুন্দরভাবে শিকড়ের মারফত মাটি থেকে গ্রহণ করতে পারবে, এবং ক্যালসিয়ামের যে কাজ সেটাও ঠিকঠাক হবে, এবং পটাশিয়ামের যে কাজ সেটাও ঠিকঠাক হবে, এবং নাইট্রোজেনের কাজটাও বন্ধুরা ঠিক মতন করতে পারবে গাছ। তাই দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে খোল পচা সারটা, সর্ষের খোল পচা সারটা আমি আজকে বালতির জলের সঙ্গে মেশালাম। এই জলে আগে থেকেই আমি হিউমিক অ্যাসিড মিশিয়ে রেখেছি। আজকে আমি তৈরি করে দেখালাম একটা স্ট্রং তরল জৈব সার। এখন আজকে আমি গাছে ব্যবহার করব। গাছ অতি সহজেই কিন্তু মাটি থেকে ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন সংগ্রহ করতে পারবে, কারণ হিউমিক অ্যাসিডের কাজই হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন গাছের যে কোনো খাবারকে, যে খাবারটা আমরা গাছের গোড়ায় দিয়ে থাকি না কেন সেই খাবারটা যাতে গাছ শিকড়ের মারফত খুব সুন্দরভাবে মাটি থেকে সংগ্রহ করতে পারে, সেটাই দেখাই হচ্ছে হিউমিক অ্যাসিডের কাজ। হিউমিক অ্যাসিডটা যদি আমরা মাসে 2বার করে গাছের গোড়ায় প্লেন জলের সাথে মিশিয়েও আমরা দিতে পারি, কিংবা এইরকমভাবে খোল জলের সাথে মিশিয়েও আমরা কিন্তু গাছের গোড়ায় দিতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো খাবার এরপরে দিয়ে থাকি না কেন গাছ কিন্তু খুব সুন্দরভাবে সেটা গ্রহণ করতে পারবে। অনেক সময় হয়ে থাকে কি, গাছে আমরা খাবার দিচ্ছি কিন্তু গাছ ঠিকভাবে গ্রহণ করতে পারছে না। সেই সময় কিন্তু আমাদের উচিত গাছে একটু এইভাবে হিউমিক অ্যাসিড দেওয়ার। দেখুন, আমি আমার এই যে পিটুনিয়া গাছটাতে দিচ্ছি, গাছের সাইজ অনুযায়ী আমরা এই জলটা ব্যবহার করব। এই তরল সর্ষের খোল জলটা আমরা ব্যবহার করব। দেখুন কত সুন্দরভাবে বড় হয়েছে। শুধুমাত্র আমরা ইনডোর প্ল্যান্টে দেবো না, এই আমার হ্যাঙ্গিং পটে দেখুন একটা লঙ্কা গাছ রয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে, এটাতেও আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমরা ভোরবেলা দেবো কিংবা সন্ধেবেলা দেব। এই ধরনের তরল জৈব খাবার কিন্তু সবসময় আমরা সন্ধেবেলা কিংবা ভোরবেলায় দেবো। কখনোই কিন্তু আমরা রোদের সময় এই ধরনের খাবার দেব না। গাছে কখনোই খাবার দেওয়া উচিত না রোদের সময়। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। দেখুন কত লঙ্কা হয়েছে।
এটা কিন্তু আমার আরেকটি লঙ্কা গাছ, আর এই লঙ্কা গাছটা এখন অনেক লঙ্কাও হয়েছে আর প্রচুর ফুলও এসছে, ছোট 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 অনেক কড়ি এসছে, আর সুস্থভাবে কিন্তু বন্ধুরা গাছটা বেড়ে উঠেছে। আর এটা একটা হ্যাঙ্গিং পটে রয়েছে, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, দারুণ লাগে। এরকম একটা ছোট্ট ব্যালকনিতে টুকটাক যদি কোনো সবজি পাওয়া যায় বেশ ভালো লাগে, কিন্তু বন্ধুরা ঘরে বসেই আমরা অর্গানিক সবজি এইভাবেই পেয়ে থাকি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।